চিকিৎসাধীন শিশু আয়মান। বৃহস্পতিবার রাতে হঠাৎই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মারা যায় আয়মান। আয়মানের স্বজনরা প্রশ্ন তুলেছেন, 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আয়মানের এই পরিণতি কেন হলো? মারা গেছে, এখন আসলাম, এই তো ঠিক আছে। সবাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমাদের ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এতটুকু বাচ্চা কি কারণে কিভাবে মারা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। 3-4 দিন আগে 3-4 দিন সাক্ষাৎকার দিয়ে সেই বাচ্চা আজকে কিভাবে মারা যায়। প্রশ্নের উত্তর দিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 5th ডে 4th ডে 5th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। দুপুরে মারা যায় মাকির নামে 13 বছর বয়সী আরেক শিশু। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বাকিদের মধ্যে অনেকের অবস্থায় উন্নতির দিকে। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেবো। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানিয়েছেন, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। অন্যদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে আরও একটি নিহতের পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দল তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের স্ত্রী আকশা আহমেদ নিঝুম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে বিএনপি মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সহ আরও অনেকে। দেশের সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে পরিবারগুলোকে সান্ত্বনা জানাতে গিয়ে তারা আরও বলেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে এ সাক্ষাৎ শেষে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। নিহত সাদিয়া আক্তারের নয়ানগরের বাসায় গিয়ে খোঁজ খবর নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ সবার ফেরত আছে, তারা এইসব ইস্যুকে ইস্যু করে নানান রকম সমস্যার সৃষ্টি করবে। নিহত আরেক শিক্ষার্থী সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। বাড়ি হচ্ছে আপনার লৌহ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যতে জামাতে ইসলামী দেশ নিয়ন্ত্রণ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রুকন সম্মেলনে এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো দলের বেগমপাড়া আবার কোনো দলের পিসিপাড়া আছে, তবে জামাতের এমন কোনো পাড়া নেই। শুধু জীবন রক্ষার জন্য ইসলামী আন্দোলনে কেউ দেশ ছেড়ে যাবে না বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার রুকন সম্মেলন। এতে বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন দেশের সমসাময়িক নানা বিষয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তার শফিকুর রহমান বলেন, এক সময় নারীদের কোনো মর্যাদাই ছিল না, তবে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম, আর অন্যরা মর্যাদা দেওয়ার নামে তাদের সম্মান ক্ষুণ্ণ করছে। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া কান্না করবে, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। তিনি আরো বলেন, জামায়াতের কোনো কর্মী ক্ষমতার অপব্যবহার করেনি। আগামী দিনে তার দলই দেশ নিয়ন্ত্রণ করবে বলেও আশা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। তিনি বলেন, রাজনীতিবিদদের উচিত দেশের জনগণের জন্য কাজ করা। এর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে আর মুজিববাদী রাজনীতি স্থান হবে না। তাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে এক পথসভায় এই আহ্বান জানান তিনি। নাহিদ আরও বলেন, মুজিববাদ মানেই একদলীয় শাসন ব্যবস্থা, লুটপাট আর দুর্নীতি রাজনীতি। এমন রাজনীতি থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তরুণদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। বলেন, স্বৈরাচার শেখ হাসিনা একটি হিটটেস্টহীন রাষ্ট্র জনগণের ওপর চাপিয়ে দিয়ে গেছেন। সুনামগঞ্জের পর সিলেটে যায় এনসিপির পদযাত্রা। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না, মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। সহিংসতা কমাতে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা। বলেন, বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। 10 বছর আগে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার তা বাতিল করেছে। নতুন নিয়ম কার্যকর করতে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক সমাজে বিভেদ এবং সহিংসতা বাড়ায়। তাই নির্দলীয় স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। একটা খুব ভালো দিকের নির্বাচনের সংস্কার ব্যবস্থাপনা কমিশনেরও এটা সুপারিশ ছিল। কর্মী যখন ওই যে প্রতীকটা পেয়ে যায়, একটা বড় দলের প্রতীক, এবং সেই প্রতীকে নমিনেশন দেয় বা সভাপতি বা সাধারণ সম্পাদক ওই লেভেলে, তখন তারা না সেটাকে অনেক বেশি মাসল পাওয়ারটা তাদের অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছিল। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। শুধুমাত্র প্রতীক বাদ দেওয়াই কিন্তু সবশেষ কথা নয়। এখানে কিন্তু স্থানীয় নির্বাচনে যে
পেশি শক্তির যে প্রভাবটা থাকে এবং মানে লোকাল এলিটদের যে প্রভাবটা থাকে এগুলো কিন্তু দূর করতে হবে। এই পরিস্থিতিতে সংসদ নির্বাচনটা পরে এবং স্থানীয় নির্বাচন আগে হলে আমি মনে করি সরকার দুর্বল হয়ে যেতে পারে, সহিংসতা বেড়ে যেতে পারে এবং সংসদ নির্বাচনটা দেরি হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে এমপি প্রার্থীরা ভোটের জন্য জনগণ নয়, নির্ভর করবে স্থানীয় জনপ্রতিনিধিদের পেশি শক্তির উপর। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সকালে একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে।